নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গত বছর অনলাইন ক্লাসগুলোতে যেভাবে আমাদের পাশে ছিলে, এই বছর অর্থাৎ নতুন বছরও সেভাবে আমাদের পাশে থাকবে, এটাই আশা করছি। সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠদান শুরু করছি। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত? আমাদের আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায়, পঞ্চম শ্রেণী হিন্দু নৈতিক শিক্ষা, শিক্ষক আমি লাখিরা। আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদের হিন্দু ধর্মের সাধারণ পরিচয়। এবার আমরা জেনে নিব যে হিন্দু ধর্মের উৎপত্তিটা কীভাবে। সবাই একটু মনোযোগী হও। সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর প্রাচীন ধর্ম সময়ের মধ্যে অন্যতম। হিন্দু ধর্মের উৎপত্তিটা হলো পারসিকদের দ্বারা। বর্তমান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য অধিবাসীদের বলা হতো পার্সি। তারা কী করতো না, পার্সিকে কী বলতো, স্বয়স্থানতা হ উচ্চারণ করতো। তারা ভারতের উত্তর পশ্চিম দিয়ে সিন্ধু অঞ্চলকে প্রবেশের সময় ভারতবর্ষে যখন প্রবেশ করতো, তখন তারা সিন্ধুকে কী বলতো না, হিন্দু। সে থেকে কী হলো, ভারতবর্ষের নাম হলো হিন্দুস্তান, আর ভারতবর্ষের অধিবাসীদের নাম হলো কি বলতো, হিন্দু। আর এই স্বাভাবিকভাবেই হিন্দুদের ধর্মের নাম হলো কি, হিন্দু ধর্ম। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি প্রথমে জানলাম যে হিন্দু ধর্মের উৎপত্তিটা শুরুটা কোথা থেকে। ঠিক আছে, হিন্দু ধর্মের প্রাচীন নাম হচ্ছে কি জানো, সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী ও নিত্য, অর্থাৎ যা ছিল, আছে ও থাকবে। আমাদের যে হিন্দু ধর্মটা, সেটা কিন্তু কতিপয় চিরন্তন ভাবনা চিন্তার ভিত্তি করেই উৎপত্তিটা। এটা কোনো নির্দিষ্ট সময় একটা কাউদা প্রবর্তিত নয়। একাধিক মুনি ঋষি কতিপয় ভাবনা চিন্তার ভিত্তি করে এই ধর্মের উৎপত্তি। কালের পরিবর্তন হয়তো অনেক আচার আচরণ মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিক তত্ত্বে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই অর্থে কিন্তু আমরা এই ধর্মকে সনাতন ধর্ম বলতে প্রাচীন ধর্ম হিসেবে সনাতন ধর্ম বলতে পারি। আর সনাতন ধর্মের নাম হচ্ছে কি, আরেকটা নাম হচ্ছে কি, হিন্দু ধর্ম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কি বুঝলাম, হিন্দু ধর্ম উৎপত্তিটা সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখতে পাচ্ছি যে এবার আমাদের হিন্দু ধর্ম কিন্তু বৈদিক ধর্ম বলা হয়। এই বৈদিক ধর্ম কিন্তু বেদ হিন্দু ধর্মে আমরা জানি যে বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। বেদের দুটি অংশ। ঠিক আছে, এই প্রতিটি অংশকে কী বলা জানো, কাণ্ড। তাহলে আমরা জানতে পারি বেদের কয়টি কাণ্ড, দুটি কাণ্ড। দেখতে পাচ্ছ, যথা জ্ঞানকাণ্ড আর 2 নম্বর হলো, 1 নম্বর হলো জ্ঞানকাণ্ড, 2 নম্বর হলো কর্মকাণ্ড। আমরা প্রথমে জেনে নিই যে জ্ঞানকাণ্ডের বিষয়বস্তুটা। জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে, তোমার ছবি দেখতে পাচ্ছ, এই যে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। আর ব্রহ্ম সম্পর্কে জানার, ব্রহ্ম হলো কি, সৃষ্টির দেবতা। ব্রহ্ম নিরাকার, উনি প্রয়োজনে আমার আকার ধারণা করতে পারেন। ঠিক আছে, কিসের মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে। আবার এই ব্রহ্ম কিন্তু আত্মারূপে আমাদেরকে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে। তাহলে আমরা মোটামুটি জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে যে নাম, যে এখানে ব্রহ্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর ব্রহ্ম তো জানো তোমরা ভালো করে জানো, সৃষ্টির দেবতা, তিনি নিরাকার হলো দেবদেবীর মাধ্যমে সেটাকে সাকারূপ দান করতে উনি উনার এই শক্তির মাধ্যমে, উনার শক্তির মধ্য দিয়ে বিভিন্ন দেবদেবীর আবির্ভাব ঘটেছে। বলতে পারো যে উনি সৃষ্টির সবকিছু দেবতা হইল কে, ব্রহ্ম। তাহলে আমরা পরে দেখতে পাবো যে কর্মকাণ্ড সম্পর্কে। কর্মকাণ্ডে আমরা জানতে পারবো যে কর্মকাণ্ডে হলো কি, যাগযজ্ঞের কথা জানতে পারবো। ঠিক আছে, বৈদিক যে প্রধান ক্রিয়াকর্ম ছিল যাগযজ্ঞ। কী করে, ব্রহ্মার বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে মুনি ঋষিরা কী করছে, দেবদেবীকে কল্পনা করেছিলেন। যেমন ইন্দ্র, বরুণ, যম, মিত্র, উষা প্রভৃতি দেবদেবীর মধ্যে দিয়ে তারা কী করতেন, এই যে যজ্ঞগুলো করতেন। তুমি দেখতে পাচ্ছ যে মুনি ঋষিরা যজ্ঞ করছেন। তোমার খেয়াল করছো যে যজ্ঞ, তাদের কী করতেন, আহ্বান করা হতো এই যজ্ঞের মাধ্যমে। তখন কিন্তু দেবদেবীর মূর্তি গড়া হয়নি, শুধু কল্পনা করেছিলেন। তাদের এই যজ্ঞের মাধ্যমে তারা কী করতেন, সেটা কী করছেন না, তাদের আহ্বান করা হতো। এবং কাম্য বস্তু প্রার্থনা করতে, আমরা সেটা প্রার্থনা করি না যে ঈশ্বর আমাকে এটা যে পরীক্ষা যদি ভালো ফলাফল করতে পারি, ঠিক ওরকমভাবে তখন কী করতো, তখন তো সাকার রূপে দেবদেবী ছিল না, যজ্ঞের মাধ্যমে কি এই যেমন ইন্দ্র, বরুণ, যম, মিত্র, উষা এদিকে মাধ্যমে বা ব্রহ্মের বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে এই যজ্ঞের আহ্বান করা হতো, দেবদেবী রূপে কল্পনা করেছিলেন। তাহলে তারা কী করতো, এই যে দেবদেবীকে লক্ষ্য করে যজ্ঞের মাধ্যমে কামবস্তু প্রার্থনা করতো, নিয়ে সুখ শান্তি সমৃদ্ধি তারা কী করতো, সেটা প্রার্থনা করতো ঈশ্বরের কাছে। এবার আমরা পরেরটা কি হলো, পৌরাণিক যুগ। ঠিক আছে, বৈদিক যুগে পরে আসে কি, পৌরাণিক যুগ। ঠিক
এদেরকে আবির্ভাব ঘটে। আর পুরাণে কিন্তু এদের বর্ণনা আছে। তাহলে আমরা কী করি বলো তো? এই যুগে, পৌরাণিক যুগে আমরা কী করি? দেবদেবীর কাছে আমরা প্রার্থনা জানাই এবং আমাদের পূজা করি, প্রার্থনা করি। আমাদের যে কী কী চাওয়া আছে সেটা ঈশ্বরের কাছে চাই, পূজা অর্চনা করি দেবদেবীর সাকার রূপ, দেবদেবীর মাধ্যমে। তারপর আর কি, তারপরে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কামনা করি। ঠিক আছে? এর ফলে কী ঘটে? আমাদের ঈশ্বরের কাছে সন্তুষ্ট করতে পারি। তাহলে আমরা কী ঈশ্বরের ভালো বা ভালো পুরস্কার দেয়, ভালো কিছু আশা করতে পারি আমরা, তাই না? যদি তাকে সন্তুষ্ট করতে পারি। যেমন আত্মরূপে ব্রহ্ম আমাদের জীবের অন্তরে অবস্থান করছে, আমরা যদি জীবকে সেবা করি তাহলে কিন্তু সন্তুষ্ট হন। তাহলে আমরা যে আমাদের যে এই যে কিছু প্রার্থনা করি, সে সন্তুষ্ট হলে অবশ্যই সে আমাদের কিছু ভালো কিছু অবশ্যই দেবে। এবার স্বর্গ আলো ঘটে দেবী সন্তুষ্ট করতে পারলে। দেবী সন্তুষ্ট কীভাবে করে সেটা তো সরাসরি আমরা দেখতে পাই না। জীবকে কিন্তু সেবা করলে এই দেবদেবীকে সন্তুষ্ট করা হয়। এবার আমরা জানবো যে আধুনিক যুগ সম্পর্কে। এখন আমরা আছি আধুনিক যুগে। এই আধুনিক যুগে কী করছে? আমরা পূজা অর্চনা কিন্তু করছি। পূজা অর্চনার পাশাপাশি আমরা বিভিন্ন মহাপুরুষের আবির্ভাব ও তিরোধান দিবসও পালন করি। যেমন দেখতে পাচ্ছ মহাপুরুষরা শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, মহিষী নারী, তারপর বাবা লোকনাথ ব্রহ্মচারী। ঠিক আছে? তারা কি করেছে? এখন আমরা তাদের জন্ম মৃত্যু দিবস পালন করি। তোমার দেখতে পাচ্ছি শ্রীচৈতন্য আমাদের হরিনাম শুনে বলছে যে কলিযুগে যে পাপে ভরা মানুষের পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পুণ্যের হার কমে যাচ্ছে। হরিনাম কি? হরিনাম দিয়ে আমাদের কি বলছে? যে হরিনাম করো, তাহলে তুমি কি করবে? এই কলিযুগের এই পাপ থেকে মুক্তি পাবে। তাহলে মহাপুরুষ উনি, আর শ্রীরামকৃষ্ণ সে মা কালী সেবা করতেন, উনিও কিন্তু আমাদের সেটাই বলেছে। আমাদের মহাপুরুষ কী করে? নিজের কথা ভাবে না, আমাদের কথা ভেবেছেন। মৌসুমী মা সারদা, মা কালী। তারপর শ্রীরামকে দেখা যাচ্ছে যে মা কালী কী করছে? সে ঘুমে আছে, তাকে কী করছে? সে কী করছে? তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে বা আদর করছে। কেন? সে মার ভক্ত। তারা ঈশ্বরকে কী করছে? জীবের সেবা করছে। আমাদের মহিষী মহাপুরুষ নিজের কথা ভাবে না, অন্যের জন্য কল্যাণ কামনা করে। আর কিন্তু যারা অন্যের কল্যাণ কামনা করে তাদের নিজেও সন্তুষ্ট হয়। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে মা কালী সে কী করছে? তাকে ঘুমে আসছে, সেটা আদর করছে বা সে ঘুম পাড়িয়ে দিচ্ছে বা আদর করছে। বোঝা যাচ্ছে যে তারা মানুষকে সেবার মাধ্যমে ঈশ্বরকে দেখতে পায় বা অনুভব করে। আর বাবা লোকনাথ ব্রহ্মচারী, সেটা সবাই জানে। তার আশ্রম আছে, সেখানে সে মা কালী বাবা শিবের অঙ্গ হলো সে বাবা লোকনাথ ব্রহ্মচারী। সে তো জানো আমরা তার কী করি? জন্মদিবস মৃত্যু দিবস আমরা সবাই পালন করি। আর সে মহাপুরুষ। আর দেখতে পাচ্ছ যে আমরা, আর এই যে তোমার জানো বাবা লোকনাথ ব্রহ্মচারী কী করে? প্রদীপ জ্বালানো হয়, সবাই প্রদীপ জ্বালাচ্ছে কার্তিক মাসে, তোমার জানো সেটা। আর তাদের কী বলা যাচ্ছে? যে মহাপুরুষ ও মহিষী নারীর আমরা এই আধুনিক যুগে আমরা এখন পূজার্চনা করছি, পাশাপাশি মহাপুরুষ ও মহিষী নারীদের জীবন ও জন্ম মৃত্যু দিবস আমরা পালন করছি। তাহলে এতে কী হচ্ছে? এছাড়া আমরা কী করি? তীর্থ ভ্রমণ, তীর্থস্থান, নাম কীর্তনের মাধ্যমে কিন্তু আমরা ধর্মচর্চা করতে পারি। এবার আমরা নিত্যকর্ম নিয়ে আলোচনা করব। নিত্যকর্ম, আগে নিত্যকর্মটা কিসের জেনে নিই। নিত্যকর্মের ধর্মচর্চা একটি অঙ্গ। নিত্যকর্ম করলে শরীর ও মন সুস্থ থাকে। প্রতি নিয়মনে যে কাজগুলো আমরা করি বা কর্ম করি সেটাই হলো কি? নিত্যকর্ম। নিত্যকর্ম 6 প্রকার। সবাই দেখতে পাচ্ছ, যথা 1 নম্বর প্রাতঃকৃত্য, 2 নম্বর পূর্বাহ্নকৃত্য, 3 নম্বর মধ্যাহ্নকৃত্য, 4 নম্বর অপরাহ্নকৃত্য, 5 নম্বর সায়াহ্নকৃত্য, 6 নম্বর রাত্রিকৃত্য। ঠিক আছে? আমরা প্রাতঃকৃত্য সম্পর্কে জানি। সূর্যোদয়ের কিছু আগে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। তারপর আমরা কী করি? বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বরের বা দেবদেবীর মন্ত্র পাঠ করতে হবে। তারপর 2 নম্বর পূর্বাহ্নকৃত্য, প্রাতঃকৃত্য পরে এবং মধ্যাহ্নকৃত্য বা দুপুরে মধ্যাহ্নকৃত্য আত্ম যে কাজগুলো করা হয় সেটা হলো পূর্বাহ্নকৃত্য। এই সময় কী কাজ করি? আমরা পূজা প্রার্থনা ও অন্যান্য কাজগুলো আমরা করি। 3 নম্বরের মধ্যাহ্নকৃত্য। মধ্যাহ্নকৃত্য আমরা কী করি? দুপুরের কাজ হলো খাওয়া ও বিশ্রাম, এটাই মধ্যাহ্নকৃত্য। 4 নম্বর অপরাহ্নকৃত্য। মধ্যাহ্নকৃত্য দুপুরের পর থেকে বা সায়াহ্ন বা সন্ধ্যা আগ পর্যন্ত যে কাজগুলো করি সেটা হলো আমরা অপরাহ্নকৃত্য। আর অপরাহ্ন কী করি আমরা? মূলত অপরাহ্নকৃত্য কী করতে হবে? তোমাদের খেলাধুলা, ব্যায়াম, ভ্রমণ করলে শরীর মন ভালো থাকে। এবার আমরা যেমন সায়াহ্নকৃত্য। সায়াহ্ন মানে সন্ধ্যাকালে আমরা হাত মুখ ধুয়ে কী করি? আমরা পরিচ্ছন্ন হই, তারপর ঈশ্বরের উপাসনা করি। 6 নম্বরে রাত্রিকৃত্য। সায়াহ্নকৃত্য পর বা সন্ধ্যা পর থেকে বা রাতে ঘুমানোর যে কাজগুলো করি সেটা হলো রাত্রিকৃত্য।
আর এই সময় আমরা কী করি বলো তো, অধ্যয়ন মানে পড়াশোনা করে বা তোমার মা বা এই যে বাবা অন্যান্য কাজগুলো করে, আর রাত্রে খাবার গ্রহণ করি। আরেকটা কী করি, ঘুমাতে যাওয়ার আগে ভগবানের এক নাম, পদ্মনাম। পদ্মনাম কি বলতো, বিষ্ণু ষোড়শ নাম হলো পদ্মনাম, অর্থাৎ না বিষ্ণু আরেক নাম হলো নারায়ণ। পদ্মনাম বলে আমরা ঘুমাতে যেতে হয়। এবার আমরা একটু কিন্তু ছবিগুলো একটু খেয়াল করি। দেখো এই যে কী করছি আমরা, প্রাতঃকৃতে আমরা কী করছি, আমরা বলতো প্রার্থনা করছি। আরেকটা হলো কী করছে, ক্রিকেট খেলা হচ্ছে, ব্যায়াম করা হচ্ছে, তারপর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ হচ্ছে। এটা কি অপরাহ্নকৃতে আমরা এগুলো করলে শরীর মন ভালো থাকে। আর দেখো সন্ধ্যাকালে আমরা হাত মুখ দিয়ে ঈশ্বর উপাসনা করছি। আর এটা পদ্মনাম, রাত্রে কিন্তু কি পদ্মনাম বলে আমরা কি ঘুমাতে যেতে হয়। তাহলে শিক্ষার্থীরা নিত্যকর্ম কী করতে হবে, তোমাদের প্রতিদিন কাজ করতে পারো, পড়ার টেবিলের সামনে নিত্যকর্ম তালিকাটা তোমার টাঙিয়ে রাখতে পারো। এতে কি হবে, তোমরা এগুলো অনুসরণ করে চললে তোমার ঠিক মতো নিত্যকর্মের ফলে কী হয়, নিয়মমতো শিখা যায়, সময় করা যায়, যে কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া যায়, কোনো কাজে অসমাপ্ত থাকে না। ঠিক আছে, তাহলে ঈশ্বর প্রতি ভক্তি জাগে, মানুষের প্রতি প্রীতি জন্মে। তাই আমরা সবাই নিত্যকর্ম করবো। তাহলে তোমাদের কী করতো, তোমার যদি পড়ার টেবিলের সামনে যে নিত্যকর্মের চারটা টাঙিয়ে সেগুলো অনুসরণ করে চলো, অবশ্যই জীবনে সফল হবে। ঠিকমতো পড়াশোনা করবে, ঠিকমতো খেলাধুলা করবে, সময়ে করবে, তাহলে দেখবে কোনো কাজে অসমাপ্ত থাকবে না, তোমার জীবনে সফল হবে। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা জানবো যে জন্মান্তর ও কর্মফল সম্পর্কে। আগে জেনে নিই জন্মান্তরটা কি। জন্মান্তর হিন্দু ধর্মরা আত্মা বিশ্বাস করে। আত্মার কিন্তু মৃত্যু নেই, মৃত্যু হয় দেহে। আত্মা কী করে জানো, আত্মা কী করে পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, এটাই হলো জন্মান্তর। এবার আমরা জন্মান্তর সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন সেটা একটু জেনে নিই। সবাই বোর্ড লক্ষ্য করো, সবাই দেখো শ্রীমদ্ ভগবদ্গীতা। তোমরা খুব ভালো করে জানো যে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের কি একদম গুরুত্বপূর্ণ একদম ধর্মগ্রন্থ, যেটা আমরা কী করি, সঠিক শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে কী বাণী দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ সমৃদ্ধ উপদেশসমূহের গ্রন্থই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। আর সেখানে এই যে শ্রীকৃষ্ণ ছবি দেখছো, সেখানে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ কী বলেছিলেন, বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী গৃহাতে নরম পরাণী তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানী দেবী। এবার আমরা জেনে নেব সরলার্থটা। সরলার্থ বলছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ঠিক আছে, তাহলে এই যে আত্মার এই নতুন শরীর ধারণ করা, একে বলে কি বলতো, জন্মান্তর। আর জন্মান্তরকে কী বলে, কর্মফল যত পর্যন্ত শেষ না হবে বারবার মায়া জীবকে কী করতে হয়, পুনর্জন্ম লাভ করতে হয়। তাই এবার যেমন কর্মফল, জন্মান্তর সঙ্গে কিন্তু কর্মফলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কর্মফল মানে হলো কর্মের ফল, যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, তাই না? আমরা এই জন্য যেমন কর্ম করবো আমাদের পরবর্তী জন্ম কিন্তু তেমন জন্ম হবে, তেমন আমরা ফল ভোগ করতে পারবো। তাহলে আমাদের কী করতে হবে বলতো, অবশ্যই এই জন্য আমাদের ভালো কর্ম করতে হবে, এবং তাহলে আমরা পরবর্তী জন্য ভালো ফল পাবো। এবং আর যদি ভালো ফল পাই, আমরা যদি ঈশ্বরের সাথে পরম ব্রহ্মের সাথে লীন হয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের আর জন্মগ্রহণ করতে হবে না। তাহলে আমরা সেটা পরে জানবো যে কী হবে, আমরা জীবন ঈশ্বরের সাথে পরম ব্রহ্মের সাথে লীন হয়ে যাবো বা মিলনও করবো। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা জানবো যে পাপ, পুণ্য ও সর্বনাশ। প্রথমে আমরা জেনে নিই যে পাপ কি। পাপ হল খারাপ কাজের ফল। আর সেটা কী করতে হবে, জীবে দয়া না করা, জীবে সেবা না করা, হিংসা করা, লোভ করা, মানুষকে কষ্ট দেওয়া, নিজের চিন্তা করা, অন্য চিন্তা না করা, কারোর জন্য কোনো মঙ্গল চিন্তা না করা, এটা হলো কী হলো, এগুলো করলে কী হয়, পাপ কাজ। এগুলো করলে কি কখনো মানুষের ভালো হতে পারে না। এবার আমরা জেনে নিই পুণ্য কি। পুণ্য ভালো কাজের ফল। আর পুণ্যকে ভালো কাজগুলোকে কি, জীবকে দয়া করতে হবে, সেবা করতে হবে, তারপর লোভ থাকবে না, কোনো মোহ থাকবে না, সবাই ব্রহ্মকে ভালোবাসতে হবে, তাই না? তারপরে কী করতে হবে, সবাইকে জীবকে অবশ্যই সেবা করতে হবে, আর সবাইকে উপকার করতে হবে। কেউ যদি তোমার ক্ষতি চিন্তাও করে তাও তুমি কারো ক্ষতি করবে না, সব মঙ্গল কামনা করবে। এইগুলো হলো ভালো কাজ। ভালো কাজ করলে কী হয়, পুণ্য হয়। আর পুণ্য করলে স্বর্গ লাভ ঘটে। আর
স্বর্গে হলো দেবতাদের বাসস্থান। স্বর্গের রাজার নাম হলো ইন্দ্র, আর রাজধানীর নাম হলো অমরাবতী। আর স্বর্গের রোগ সুখ যাবে কিছুই নেই, শুধু অনন্ত সুখ। তাহলে আমরা তাহলে কী করবো যে আবার কিন্তু যদি কেউ তার অচিন্তপূর্ণ শেষ করে ফেলে তখন কিন্তু সে বেশি স্থায়ীভাবে থাকতে পারে না। যখনই তার অচিন্তপূর্ণ শেষ হয়ে যাবে সে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এবার আমরা জেনে নিব যে আমার স্বর্গ সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নিব যে নরক সম্পর্কে। নরক হচ্ছে ভীষণ কষ্টে যায়, যারা পাপী তারা নরকে যায়। আর নরকে কিন্তু পাপঞ্জয় ভেদ আছে, যেমন তামিশ্র, অনুতামিশ্র, রৌরব, যাদের পাপঞ্জয় সেখানে পাঠানো হয়। তারপরে যখনই পাপীরা তাদের পাপ বুক শেষ হয়ে যায় আবার পৃথিবীতে তারা কী করতে হয়, জন্মগ্রহণ করতে হয়। তাহলে শিক্ষার্থীরা এবার তোমরা দেখতে পাচ্ছ যে দেবরাজ ইন্দ্র, স্বর্গের দেবতার নাম দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছ, উনি স্বর্গের দেবতা। আমরা পরে দেখতে পাচ্ছি যে মুখ্য জগতের কল্যাণ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কীভাবে আমরা পরমাত্মার সাথে বিলীন হব বা লীন হয়ে যাব। এবার আমরা দেখতে পাবো যে মিলন হবে আমাদের পরমাত্মার সাথে। মুখ্য কি আমরা জেনে নিই আগে। মুখ্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি। যেমন পুনর্জন্ম আবদ্ধ থেকে ঈশ্বর বা দেবদেবী বা পরম ব্রহ্মের সাথে বা পরমাত্মার সাথে জীবাত্মার মিলনই হলো মুখ্য বা মুক্তি। আর জগতের কল্যাণ কি? জগতের কল্যাণ হলো কী করতে বলছে, যখন সকল জীবের কল্যাণ করতে বলা হয়েছে, শুধু নিজের কল্যাণ নয়। জগতের সবার কল্যাণ করা হলো হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ। আর এই যে আমি তোমাদের আগেই বলেছি যে কর্মফল অনুযায়ী মানুষের কি জন্ম হয়, তাই না? তাহলে এই কর্ম কিন্তু দুই প্রকার, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম হচ্ছে যে ফলমুখে আশা করা, আর এই কর্ম করলে কিন্তু আমাদের বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। আর নিষ্কাম কর্ম ফলমুখে আশা না করে যে কর্ম করা হয় সে তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, বা জন্মমৃত্যু আবদ্ধ থেকে জন্মমৃত্যু আবদ্ধ থেকে ব্রহ্ম বা পরমাত্মার সাথে আমরা লীন হয়ে যাব। এই মুখ্য বা মুক্তি লাভই হিন্দু ধর্মের মূল লক্ষ্য। তাহলে আমরা যদি মুখ্য লাভ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে শিক্ষার্থীরা? আমি তোমার জানো যে তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে এবং অবশ্যই অনুশীলন প্রশ্নগুলো পড়বে। সেখান থেকে আমি প্রশ্নগুলো হয়তো একটু ঘুরে যাবে প্রশ্ন, কিন্তু উত্তর একই থাকবে। কিন্তু রিডিং থেকেও কিন্তু আমি যোগ্যতা ভিত্তিক দেবো। যেমন এখন আমি প্রশ্ন পড়াচ্ছি যে কীভাবে প্রশ্ন করতে পারি যে তোমরা কীভাবে মুখ্য লাভ করতে পারো, মানুষ কীভাবে মুখ্য লাভ করতে চায় সেই সম্পর্কে 6টি বাক্য লিখো। যেমন আমরা কীভাবে মুখ্য লাভ করতে পারি আমরা সেটা বলতে পারি। অবশ্যই কী করতে হবে, হিংসা, লোভ, লালসা, মোহ থাকবে না। সবাইকে ব্রহ্মজ্ঞান ভালোবাসতে হবে। যেগুলো তোমার অমঙ্গল কামনা করে তাও তুমি তার মঙ্গল কামনা করবে, কারো ক্ষতি করবে না, ঠিক আছে? সবাইকে ব্রহ্মজ্ঞানে ভালোবাসবে, জীবের সেবা করবে, জীবকে দয়া করবে, তাই না? দরিদ্রদের সেবা করবে, গাছপালা রোপণ করবে, তারপর কি অন্যকে অন্ন দেবে। এগুলো কী করতে হবে? এগুলো সকলে এসে সন্তুষ্ট হবে। আর তুমি তখনই কী করবে যে ব্রহ্ম বা পরমাত্মার সাথে তুমি লীন হয়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই মুখ্য লাভের জন্য আমাদের এই যে পয়েন্টগুলো বললাম তোমাদের সেগুলো করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিই যে এবার আমরা ছকটি পূরণ করব। সবাই কিন্তু বইটি ছকটি আছে, অবশ্যই পেন্সিল দিয়ে পূরণ করবে। সবাই প্রস্তুত? প্রথম ছক দেখো কি, বেদের দুটি কাণ্ড। বলো তো, আমি বলেছিলাম বেদ দুটি কাণ্ড কি কি? হ্যাঁ, ঠিক ধরেছ। বেদের দুটি কাণ্ড হচ্ছে কর্মকাণ্ড না জ্ঞানকাণ্ড 1 নম্বর, 2 নম্বর হলো কর্মকাণ্ড। আর 2 নম্বর আছে 3 জন বলি দেবতার নাম। বলো, ইন্দ্র, যম, মিত্র। আর 3 নম্বর আছে হিন্দু ধর্মে আরও 2টি নাম। সেটা হলো কি বলতো, সনাতন ধর্ম আর বৈদিক ধর্ম। আচ্ছা, আমরা বলছি খারাপ কাজের ফল, এটা বলতে পারবো। খারাপ কাজের ফল কি? খারাপ। আর 5 নম্বর আছে ভালো কাজের ফল। ভালো কাজের ফল ভালো। তাহলে শিক্ষার্থীরা নিচে পেন্সিল দিয়ে পূরণ করেছ। হ্যাঁ, আমরা এবার জানতে পারবো যে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম। আমরা যতক্ষণ অধ্যায়টা বুঝালাম, আমি তোমাদের অধ্যায়টা বুঝালাম, আমরা কি শিখলাম একটু জেনে নিই। 1 নম্বর হিন্দু উৎপত্তি সম্পর্কে তথ্যটা জানতে পেরেছি। 2 নম্বর বৈদিক, পৌরাণিক ও আধুনিক যুগ সম্পর্কিত আলোচনা। 3 নম্বর নিত্য কর্মপ্রকার ভেদ আলোচনা। 4 নম্বর জন্মান্তর কর্মফল, পাপ পুণ্য, সর্বনরক নিয়ে আলোচনা। 5 নম্বর মুখ্য লাভের উপায়গুলো জানো। আমরা লাস্টের পয়েন্টে দেখতে পাচ্ছি যে মুখ্য লাভ উপায়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। অবশ্যই যদি 5টা পয়েন্ট নিতে
হলে 5টা বলবে, 6টা পয়েন্ট লিখতে বললে 6টা বলবে লিখবে, ঠিক আছে? 5টা বললে 5টা লিখবে, 6টা পয়েন্ট লিখতে বললে 6টা লিখবে। তাহলে শিক্ষার্থীরা এবার যতক্ষণ আমি তোমাদের অধ্যায়টা বুঝালাম তা একটা মূল্যায়ন করতে হবে। কীভাবে মূল্যায়ন করবো বলো তো? শূন্যস্থান, বাম ডান, সংক্ষিপ্ত, বড় প্রশ্নের মাধ্যমে। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত? সবাই কিন্তু আমার সাথে লেখা শুরু করতে হবে। যখন বলবো লেখা শুরু করতে হবে। আমার সাথে শুরু, আমার সাথে শেষ। সবাই খেয়াল করো, মূল্যায়ন করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বর, দেশ বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম। বলো তো কি? হ্যাঁ, জ্ঞান কাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম। 2 নম্বর, পৌরাণিক যুগে অনেক নতুন দেশ আবির্ভাব ঘটে। কাদের আবির্ভাব ঘটে? দেবদেবী। 3 নম্বর, প্রতি নিয়মের যে কাজটা তাকে বলে দেশ নিত্যকর্ম। 4 নম্বর, নিত্যকর্ম ফলে দেশ শেখা যায়। কি শেখা যায়? নিয়মানুবর্তিতা। 5 নম্বর, দেশ রোগ সুখ জড়াবেদি কিছুই নেই। কোথায়? স্বর্গে। স্বর্গে রোগ সুখ জড়াবেদি কিছুই নেই। 6 নম্বর, যারা মুখ্য লাভ করতেছেন তারা দেশ সবাইকে ভালোবাসেন। তারা কি ভালোবাসেন? ব্রহ্মকে সবাইকে ভালোবাসেন, কারণ ব্রহ্ম সকল জীবের অন্তরে আত্মাকে বিরাজমান। তার কাজে জীবকে সন্তুষ্ট করতে পারলে কি করতে পারবে? তুমি সবাই সন্তুষ্ট করতে ব্রহ্ম সন্তুষ্ট করবে, তাহলে তুমি মুখ্য লাভ করতে পারবে। 7 নম্বর, স্বর্গ দেশ বাসস্থান। কাদের বাসস্থান? দেবতাদের। আর মুখ্য শব্দের অর্থ কি বলো তো? মুক্তি। দেশ 9 নম্বর, দেশ হচ্ছে ভীষণ কষ্টের জায়গা। নরক হচ্ছে ভীষণ কষ্টের জায়গা। দেশ নিত্যকর্ম, দেশ একটি অঙ্গ, ধর্মচর্চা। তা শিক্ষার্থীরা এবার আমরা বাম ডান করবো। আরেকটা কথা, শূন্যস্থানে কিন্তু অবশ্যই সম্পূর্ণ বাক্য তুলে লিখতে হবে, তা নাহলে কেবল আমি পুরো নম্বর কেটে দেবো। শূন্যস্থানে সম্পূর্ণ বাক্যে তুলে লিখতে হবে, আর নিচে যে শূন্যস্থান লিখতে অবশ্যই নিচে দাগ দিতে হবে। যে তোমার জ্ঞানটা আছে বা শূন্যস্থানের উপরে যে শব্দটা লিখছো তার নিচে অবশ্যই দাগ দিতে হবে। এবার আমরা জেনে নিই যে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করবো। আমরা খুব একটা মজা হবে, খুব সহজে আমরা 10টা নম্বর পেতে পারি। সবাই নম্বর করো। বাম পাশে বাক্যাংশের সাথে আমরা ডান পাশে বাক্যাংশ মিল করবো, কিন্তু অবশ্যই মাঝখানে হাইফেন ব্যবহার করবে না, তাহলে নম্বর কাটা যাবে। 1 নম্বর, হিন্দু ধর্ম আরেক নাম সনাতন ধর্ম। 2 নম্বর, বলিদাত্রীরা ছিলেন নিরাকার। 3 নম্বর, ব্রহ্ম বিষ্ণু শিব দুর্গা কালী প্রভৃতি পৌরাণিক দেবতা। 4 নম্বর, নিত্যকর্মের ফলে যে কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া যায়। 5 নম্বর, আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করাকে বলে কি? জন্মান্তর। অতীত পূর্ণ শেষ করে জীবকে পুনর্জন্ম লাভ করতে হয়। জন্ম মৃত্যু আবদ্ধ থেকে মুক্তি পেয়ে জীব পরম ব্রহ্মে লীন হয়। হিন্দু আত্মায় বিশ্বাস করে সময়ের কাজ সময় করতে হবে। নিত্যকর্মের ফলে শরীর মন সুস্থ থাকে। খুবই মজা না? এবার আমরা জানবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা নিচে প্রশ্নগুলো অত সংক্ষেপে উত্তরপত্র লিখো। তো ভালো বোঝে প্রশ্নের মান 2, কিন্তু 2 লাইন আড়াই লাইন লিখতেই হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটাকে পড়ি। সনাতন শব্দের অর্থ কী? সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী, নিত্য, অর্থাৎ যা পূর্বে ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে। তাহলে কি হলো? আমরা জেনে নিলাম সনাতন শব্দের অর্থ কী। 2 নম্বর, 4 জন বোধি দেবতার নাম লেখো। 4 জন বোধি দেবতার নাম হচ্ছে ইন্দ্র, যম, তারপর কি বলতো? ইন্দ্র, যম, বরুণ, মিত্র। 3 নম্বর, নিত্যকর্ম কয় প্রকার ও কী কী? তোমার দেখেছো যে লিখে বই যে বলে লেখা ছিল, তারপর আবার বলে দিচ্ছি। নিত্যকর্ম 6 প্রকার, যথা প্রাতকৃত্য, পূর্বাহ্নকৃত্য, তারপর কি বলতো? মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য, সায়াহ্নকৃত্য, রাত্রিকৃত্য। তারপর 4 নম্বর, জন্মান্তর কাকে বলে? জন্মান্তর কাকে বলে বলো তো? হ্যাঁ, পূর্বজন্ম বা জন্মান্তর কাকে বলে সেটা আমি তোমাদের একদম শ্লোক সহ লিখাচ্ছি, তারপর আমরা বলে দিচ্ছি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিধান করে, তারপর কী করে জীর্ণ বস্ত্র, প্রথম বস্ত্রটা কী করি আমরা? না পরে পরিত্যাগ করে। আমরা যখন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। আর বুঝতে পারছি, আরও বলি, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও তেমনি কী করে? জীর্ণ শরীর, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই নতুন দেহ ধারণ করা কী বলে? জন্মান্তর। এবার আমার কাছে বলে ভালো কাজ কি বলো? জীবের দয়া করা, জীবকে সেবা করা, তারপরে কি বলতো? মানুষের মঙ্গল কামনা করা, কারো ক্ষতি না করা, লোভ লালসা না করা, তারপর কি ব্রহ্মজ্ঞানী সবাইকে ভালোবাসা, এগুলো হলো কি? ভালো কাজ। তার ফলে কী হয়?
তার ফলে স্বর্গলাভ হয়। তারপর স্বর্গলাভ হলে ঈশ্বরের কাছে কি আমরা কি ভালো কিছু পেতে পারি। ঈশ্বর ভালো কাজ করলে অবশ্যই তোমার জন্য ভালো কিছু কি দেবে, কিন্তু অবশ্যই নিষ্কাম তোমার ফল নিয়ে কিন্তু তুমি যখন কোনো কাজ করবে সেখানে কিন্তু ফলে আশা করবে না। তুমি শুধু বলবে যে ঈশ্বর আমি তুমি ভালো কাজ করবে, কিন্তু আশা করবে না, তাহলে কী করতে হবে, তাহলে কিন্তু আমার মুখ্য লাভ করতে পারবে না। আর তোমার ঈশ্বর কিন্তু সব কিছু খেয়াল করছে, সে ভালো কাজে পুরস্কার ভালোই করবে, আমাদের ভালোই দিবে। তাহলে ছয় নম্বর মুখ্য কাটতে পারে বলো তো কী বলছিলাম না, পূর্বজন্মে আবদ্ধ থেকে বা জন্মমৃত্যু আবদ্ধ থেকে পরম আত্মা বা পরম ব্রহ্মের সাথে বা জীবাত্মার যে মিলন, আবার বলছি পূর্বজন্মে আবদ্ধ থেকে বা এই পূর্বজন্ম যে আমাদের হচ্ছে সে আবদ্ধ থেকে ঈশ্বর বা দেবদেবী পরম আত্মা বা পরম ব্রহ্মের সাথে জীবাত্মার যে মিলন, সেটা হচ্ছে কি মুক্ত বা মুক্তি। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়াকর্ম কী ছিল? বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়াকর্ম ছিল কি যাগযজ্ঞ। এবার 8 নম্বর হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী বলো তো? আমি বলেছিলাম কিন্তু হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী? এবার জন্ম মৃত্যু আবদ্ধ থেকে ঈশ্বর দেবদেবের পরম আত্মা পরম ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া, একে বলে কি মুখ্য মুক্তি। এই যে মুখ্য মুক্তি, এটাই হলো হিন্দু ধর্মের মূল লক্ষ্য। এবার আমরা জেনে নিই 9 নম্বর রাত্রিতে কী বলে ঘুমাতে যেতে হয়। রাত্রিতে পদ্মনাম বলে, ভগবানের এক নাম পদ্মনাম বলে ঘুমাতে যেতে হয়। আর বিষ্ণুর ষোড়শ নাম হচ্ছে পদ্মনাম, আর বিষ্ণুর আরেক নাম হচ্ছে নারায়ণ। এবার 10 নম্বর হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ নিজের কল্যাণ নয়, যখন সবার কল্যাণ করা, এটা হলো হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা কী করবো দেখো, বড় প্রশ্নতে বা 5 নম্বর প্রশ্ন পড়বো, নিজের আলোচনা করবো আমরা প্রশ্নগুলো, নিচে প্রশ্নগুলো উত্তর লেখো। আমরা এবার বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এই প্রশ্নগুলো থেকেও কিন্তু আমি যুগভিত্তিক প্রশ্ন দিতে পারি, যেমন একটু প্রশ্ন একটু ঘুরবে, যেমন লেখা আছে হিন্দু সংক্ষিপ্ত বর্ণনা লিখ 8 নম্বরটা। আমি যুগভিত্তিক লিখি হিন্দুদের উৎপত্তি সম্পর্কে কিছু লিখো, উত্তর কিন্তু একই আছে, শুধুমাত্র প্রশ্নটা একটু ঘুরবে। যে আর যদি তুমি রিডিংটা পড়ো বা তুমি জানো ভালো করে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় না যুগভিত্তিকে তোমার কোনো সমস্যা হবে না। আর আমি যখন অধ্যায়টা রিডিংগুলি বুঝিয়েছি তখন নিচে তোমরা ভালোভাবে খেয়াল করেছো, তারপর আমি তোমাদের প্রশ্ন যে সুবিধার্থে প্রশ্ন একটু গুছিয়ে বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে লিখবে। 1 নম্বর হিন্দুদের সংক্ষিপ্ত বর্ণনা লিখো। হিন্দু ধর্মের কী বলতো প্রাচীন নাম কি? সনাতন ধর্ম। সনাতন শব্দ কী বলতো? চিরন্তন চিরস্থায়ী নিত্য, অর্থাৎ যা ছিল আছে তার দিক, অর্থাৎ এই কতিপয় চিরন্তন ভাবচিন্তার ভিত্তি করে হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু ধর্ম কিন্তু একক নির্দিষ্ট কোনো সময় একক কারণে প্রবর্তিত হয়নি বা প্রবর্তিত হয়নি, কতিপয় মনি ঋষি সময় চিন্তার ফল এটি। হয়তো কালী প্রবর্তনে আচার-আচরণগত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মরিততে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এতে কিন্তু আমরা এই ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি। সনাতন ধর্মের নায়ক নাম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে শিক্ষার্থীরা আমরা হিন্দু সংক্ষিপ্ত বর্ণনা জেনে নিলাম। এবার 2 নম্বর বেদের কয়টি কাণ্ড, এই সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা লিখো। আমরা জেনেছি যে বেদের কয়টি কাণ্ড বলতে 2টি কাণ্ড, একটা হলো জ্ঞান কাণ্ড আর একটা হলো কী বলতো কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম নিরাকার, আর সেই প্রয়োজনে কী করতে পারে, দেবদেবীর মধ্যে সাকার ধারণ করতে পারে, আর প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্ম আত্মার বিরাজমান। যদি আমরা প্রত্যেক জীবের সেবা করি, তাহলে কার সেবা করা হবে? ঈশ্বরের সেবা করা হবে, ঈশ্বরকে সন্তুষ্ট করা হবে। আর ঈশ্বর সন্তুষ্ট হলেই আমরা অবশ্যই আমাদের ভালো পুরস্কার দিয়ে ভালো কিছু করতে পারবো আমরা। তাহলে আমরা কাছে কর্মকাণ্ড আছে কি? এটা কর্মকাণ্ডের যাগযজ্ঞের কথা। বৌদ্ধ যুগের প্রধান ক্রিয়াকর্ম হচ্ছে কী বলতো? যাগযজ্ঞ। আর বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে, যেমন ইন্দ্র বিভিন্ন দেবদেবীর রূপে কল্পনা করেছিলেন। আর ইন্দ্র, বরুণ, যম, উষা, মিত্র প্রভৃতি দেবদেবীকে কী করতে বলতো? এই যজ্ঞের মাধ্যমে তারা এই যে কর্মকাণ্ডের যজ্ঞের মাধ্যমে তারা কী করতে বলতো? তাদেরকে আহ্বান করা হতো এবং কাম্যবস্তু প্রার্থনা করা হতো। প্রত্যেকে আমরা কী করি, তারা কী করতো? ভক্তরা ঈশ্বরের কাছে যজ্ঞের মাধ্যমে কাম্য প্রার্থনা করতো এবং সুখ শান্তি সমৃদ্ধি কী করতো? কামনা করতো এবং লাভ করতো। তাহলে শিক্ষার্থীরা এবার 3 নম্বরে আমরা যাচ্ছি পৌরাণিক যুগে হিন্দু ধর্ম সম্পর্কে বর্ণনা করা। পৌরাণিক যুগ আমি এটা বুঝেছি, তারপর আমি তোমাদের ভালো বুঝেছি, তারপর আবার বোঝাচ্ছি যে পৌরাণিক যুগে বৈদিক যুগে পরে আসে কী বলতো? পৌরাণিক যুগ। এই যুগে কিন্তু যাগযজ্ঞের পরিমাণ কমিয়ে নতুন দেবদেবীর আবির্ভাব ঘটে। যেমন ব্রহ্মাদেব জানো, সে ব্রহ্মার মাধ্যমেই ব্রহ্মার সব কিছু সৃষ্টি দেবতা, তার মধ্যে দিয়েই দেবদেবীর আবির্ভাব ঘটেছে, সৃষ্টি হয়েছে। আর সব কিছু সৃষ্টির ক্ষমতা দেবতাই তো ব্রহ্মা।
আইলো দুর্গা কালী, শিব, লক্ষ্মী, দুর্গা কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ। তারপর কি হলো, এরা কি হলো, পৌরাণিক যুগে এরা নতুন উদ্যাপন করেছে, তাদেরও সেই যুগেই কি আবির্ভাব ঘটেছে। তাহলে আমরা কি করি, এই যে দেবতা আমাদেরকে পূজার্চনা করি, উপাসনা করি, তাদের নিকট আমরা প্রার্থনা করি, আর ঈশ্বরের কাছে আমরা কি প্রার্থনা জানাই, তাই না? এতে কী হবে, আমাদের ঈশ্বর সন্তুষ্ট স্বর্গলাভ হবে, আমরা সুখ শান্তি কামনা করি তাদের কাছে, এবং ঈশ্বর আমাদের যদি আমরা পবিত্র ভালো মনে বা একটু সৎভাবে বা তাকে চাই, অবশ্যই সে আমাদের ইচ্ছা পূরণ করবে। তাহলে আমরা পুরনো যুগে কি জানতে পারলাম হিন্দু ধর্ম সম্পর্কে, সেই যুগে দেবদেবী কী করছে, আবির্ভাব ঘটেছে, এবং দেবদেবীর ওই যে মাধ্যমে সাকারের মাধ্যমে আমরা তারা কী করতো, আমরা পূজা করেছি। পুরনো যুগের ভক্তরা সেভাবেই পূজা করেছে, বা আমরা পুরনো যুগের সেভাবেই ভক্তরা সেভাবেই দেবদেবী পূজা করেছে, কারণ সে তখন যাগযজ্ঞর পরিমাণ কমিয়ে দিয়েছে, দেবদেবীর সাকারের মাধ্যমে তারা উপাসনা করতে, পূজা করতো। এবার আমরা জেনে নিই যে 4 নম্বর নিত্যকর্ম কি, যে কোনো 3টে নিত্যকর্মে বর্ণনা লিখতে বলছে। আমরা জানি যে নিত্যকর্ম কি, প্রতি নিয়ম মেনে যেসব কাজগুলো করা হয়, কর্মগুলো করা হয়, সেটা হলো নিত্যকর্ম। যে কোনো নিত্যকর্ম প্রথমটা কি ছিল, প্রাতঃকৃত, সূর্যোদয়ের কিছু আগে তো কী করে, ঘুম থেকে উঠতে হয়, তার বিছানায় বসে ঈশ্বর বা দেবদেবীর মন্ত্র পাঠ করতে হয়। পরেরটা ছিল 2 নম্বর ছিল পূর্বাহ্নকৃত, প্রাতঃকৃতের পরে এবং মধ্যাহ্নকৃত আগ পর্যন্ত যে কাজগুলো করা হয় সেটা হলো কি, পূর্বাহ্নকৃত। আর এই সময় কী করে বলতো, আমরা ঈশ্বরের পূজা, প্রার্থনা, অন্যান্য কাজগুলো করা হয়। আর 3 নম্বর আছে যে আমরা কি, মধ্যাহ্নকৃত, দুপুরে কাজগুলো খাওয়া ও বিশ্রাম, এটাই মধ্যাহ্নকৃত। আমার 3টা বলা হয়েছে, তোমরা কিন্তু 6টা নিত্যকর্ম বর্ণনা শিখবে, আর আমি তোমাদের 6টা নিত্যকর্ম বর্ণনায় ভালোভাবে বুঝেছি। তার শিক্ষার্থীদের এবার আমরা জন্মান্ত কাকে বলে এই সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করতে বলা হয়েছে। জন্মান্তটা করেছে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মা এই নতুন শরীর ধারণ করাকে বলে কি বলে বলতো, জন্মান্তর। আর এই সম্পর্কে সঙ্গে ব্যাখ্যা করতে বলেছে। জন্মান্তর সঙ্গে কী আছে বলছেন তো, কর্মফলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ যে যেমন কর্ম করবে তাকে সেভাবে ফল ভোগ করতে হবে। খারাপ কর্ম করলে খারাপ হবে, ভালো কর্ম করলে ভালো হবে। আর এই জন্মে যেমন আমি কর্ম করব, সেই আগামী জন্ম সেভাবেই আমাদের কী করতে হবে, ভোগ করতে হবে। যদি ভালো কর্ম করি তাহলে ভালো পাবো, আর যদি খারাপ কর্ম করি তাহলে খারাপ হবে। তাহলে আমাদের কী করবে, এই জন্য অবশ্যই ভালো কর্ম করতে হবে, তাহলে আমার পরজন্মে কী হবো, ভালো কিছু আশা করবো, ভালো পাবো, তাই না? ভালো পুরস্কার দেবে ঈশ্বর। তাহলে এবার আমরা জেনে যাবো যে পাপপূর্ণ সর্বনাশ বলতে কী বোঝায়। পাপ বলেছিলাম, পাপ হচ্ছে হলে কি, খারাপ কাজের ফল। আর খারাপ কাজ কি, মানুষের অমঙ্গল কামনা করা, তারপরে কি জীবের সেবা না করা, মানুষের ক্ষতি করা, তাই না? এগুলো হলো খারাপ কাজ, আর এগুলো করলে পাপ হয়। আর পূর্ণ ভালো কাজের ফল, জীবের দয়া করা, জীবের সেবা করা, তাই না? লোক লালসা থাকা, তারপর জীবকে ব্রহ্মজ্ঞান ভালোবাসা, এগুলো হলো ভালো কাজ। এগুলো করলে পূর্ণ হয়, আর পূর্ণ হলে স্বর্গ লাভ ঘটে, তাই না? এই সন্তুষ্ট হয়। এবার হলো স্বর্গ সম্পর্কে আমরা জেনে নেব। স্বর্গ হলো দেবতাদের বাসস্থান, আর স্বর্গের রাজধানীর নাম অমরাবতী, ঠিক আছে? তারপরে হলো স্বর্গে কেন যায়, যারা পুণ্য অর্জন করে ভালো কাজ করে তারা স্বর্গে যায়। স্বর্গে গেলে সব অনন্ত সুখ, রূপ সুখ, জড়বাদী কিছুই নেই। কিন্তু স্বর্গে যারা বেশি দিন কিন্তু অর্জিত পুণ্য শেষ হয়ে গেলে সঠিকভাবে বেশি দিন তারা বেশি দিন থাকতে পারে না। আবার যখনই দেখবে যে তাদের অর্জিত পুণ্য শেষ হয়ে গেছে, তারা আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এবার আমরা জেনে নেব যে নরক ভীষণ কষ্টের জায়গা, সেখানে যারা পাপ করে তারা নরকে যায়। আবার পাপ অনুযায়ী কিন্তু নরকের ভেদ আছে, যেমন তামিশ্র, অনতামিশ্র, রোর। এখানে কী হয়েছে, যে যেমন যেরকম পাপ করে সে অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়। আর আবার পাপের যখন পাপ বুক শেষ হয়ে যায়, আবার তারা পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এবার আমরা জানবো 7 নম্বর মুখ্য লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি বৈশিষ্ট্য বর্ণনা করা। এটা কিন্তু আমরা বলেছি যে কীভাবে মুখ্য লাভ করে, 6টি বাক্য বললে 6টি বাক্য লিখবে, 5টি বাক্য বললে 5টা লিখবে। এবার মুখ্য লাভ কীভাবে করতে হবে বলতো, কী করতে হবে, প্রথমেই জীবকে অবশ্যই ব্রহ্মজ্ঞানে ভালোবাসতে হবে, জীবের সেবা করতে হবে, তাহলেই সন্তুষ্ট হবে, লোভ লালসা থাকবে না, মোহ থাকবে না, জীবের দয়া করতে হবে, অন্যকে দেবে, বস্ত্র দেবে, সবাই উপকার করবে। কেউ যদি তোমার মঙ্গল কামনা করে, তারা তুমি তার মঙ্গল কামনা করবে, কারো ক্ষতি করবে না, সবাইকে ভালোবাসবে, আর সবাই জীবের সেবা করতে হবে। তোমার যদি শীতকালে যদি তোমার যদি একটা মনে করো 2টা বা 3টা শীতের বস্ত্র থাকে, তুমি একটা বস্ত্র কী করবে, একটাকে গিয়ে দরিদ্রকে দেবে, ঠিক আছে? এরও কিন্তু জীবের সেবা করা হবে, কারণ তুমি জানো প্রত্যেক জীবে
মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করে। তাহলে তুমি জীব সেবা করলে ঈশ্বরকে তুমি পাবে। আর যেহেতু জানো যে মুক্তি লাভ করতে হলে কী করতে হবে, আমাদের যে ইসে কী করতে হয়, জন্মমৃত্যু আবদ্ধ থেকে, তাই না? আমাদেরকে কী করতে হয়, আবদ্ধ থেকে জীবকে কী করতে হয়, পরমাত্মা পরম ব্রহ্মের সাথে লীনে যেতে হয়। তাহলে সেই জীবাত্মা বা পরম ব্রহ্মকে যদি আমি খুশি করতে পারি, বা যে মুখ্য লাভ উপায়গুলো যে আমি ঠিকমতো করতে পারি, তাহলে কী করতে হবে, অবশ্যই আমি মুখ্য লাভ করতে পারবো। তাহলে তোমার জানা যাচ্ছে যে কীভাবে মুখ্য লাভ করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের বাড়ির কাজ জেনে নিলাম। বাড়ির কাজগুলোকে তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই ঠিকমতো করবে। তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠে, আমরা যে আজকে পাঠটা পড়িয়েছি 3য় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের কি হিন্দু ধর্ম সাধন করেছে, সেই অধ্যায়টি যার শূন্যস্থানগুলো পড়িয়েছি না, সেই শূন্যস্থান বাম ডান সংক্ষিপ্ত বড় প্রশ্ন যেগুলো কিন্তু বোর্ডে দেওয়া ছিল, সেগুলো নিচে তোমরা লিখেছ, সেগুলো ভাষা অবশ্যই প্র্যাকটিস করবে। তারা আমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠে শূন্যস্থান বাম ডান সংক্ষিপ্ত বড় প্রশ্ন অবশ্যই যে তোমরা লিখেছো সেগুলো অবশ্যই তুমি কী করে বাসায় প্র্যাকটিস করবে এবং লিখবে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আজকে যে অধ্যায়গুলো পড়ে এলাম, তাহলে তার তোমরা ঠিক বুঝতে পেরেছ? আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। তাহলে শিক্ষার্থীরা, সামনে কিন্তু 16 ফেব্রুয়ারি কি সরস্বতী পূজা, বিদ্যা দেবী। তাহলে তোমরা কি ভক্তি ভরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কী করবে, মা সরস্বতী চরণে পুষ্পাঞ্জলি দিবে। মা অবশ্যই তোমাদের ইচ্ছা পূরণ করবে। আর আরেকটা খেলা, তো স্বাস্থ্যবিধি মেনে তুমি যতটা আনন্দ করা যা করবে। তাহলে শিক্ষার্থীরা, সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠদান শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।